সিঁদুরের দাম কম হতে পারে, কিন্তু সিঁদুরটা হচ্ছে আমাদের অমূল্য সম্পদ। সিঁদুর মেখে আমরা লাল পাড় শাড়ি পরে সিঁদুর পরে, এই সিঁদুর যেন না আমাদের কেউ আর মুছে দেয়। একজনের স্বামীকে কেড়ে নিয়ে তার পরানো সিঁদুর মাথায় মুছে দেবো, দিয়ে তাকে শেষ করে, এটা তার খুব অন্যায় কাজ করেছে। সিঁদুরের মর্ম বোঝে না, সিঁদুর কি জিনিস জানে না, না মর্ম বোঝে না, তারা সিঁদুর কি জিনিস জানে না। হ্যাঁ, দুর্গা অবশ্যই চাইছি। দুর্গা না হলে দেশটা রক্ষা করবে কে? দুর্গা তো একজনকে দরকার। থিমের নাম অপারেশন সিঁদুর, এবং সেই থিমকে নিয়েই আজকে সিঁদুর খেলায় মাত্ত হয়েছেন এখানকার গৃহবধূরা। অপারেশন সিঁদুর নামের মধ্যেই তো সিঁদুরটা রয়েছে। হ্যাঁ, নামের মধ্যেই এই সিঁদুর কথাটা অর্থটা রয়েছে। আচ্ছা, বাঙালি, আপনি একজন বাঙালি বাড়ির বউ, সেই স্মৃতির সিঁদুর আপনার কাছে কতটা মূল্যবান? অনেকটাই মূল্যবান। আমাদের বাঙালিদের মধ্যে এই সিঁদুর, আলতা, এগুলো তো বাঙালি গৃহবধূদের মধ্যে অনেকটাই মূল্যবান। অনেকে এখনও হয়তো অনেকে দেখা যায় না, তবু যারা যারা এইগুলো বিশ্বাস করেন যে সিঁদুর অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। সিঁদুরের দাম কম হতে পারে, কিন্তু সিঁদুরটা হচ্ছে আমাদের অমূল্য সম্পদ। এটা কারোর কেড়ে নেওয়ার অধিকার নেই। ঠিক আছে, পাকিস্তান অপারেশন যেভাবে বাঙালি বধূ রয়েছে, দেশের বিভিন্ন মানুষের স্বামীকে কেড়ে নিয়েছে, খুব অন্যায় করেছে। এটা করাটা উচিত হয়নি। সিঁদুর তো কারোর অধিকার নেই, কারা যে যার নিজের থেকে হয়ে গেল আলাদা। কিন্তু এই যে অপারেশন সিঁদুর যখন নাম দেওয়া হয় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে, তখন অনেকে আপত্তি জানিয়েছিল যে না, এই নাম রাখা যাবে না, অপারেশন সিঁদুর নাম রাখা যাবে না। সিঁদুর তো ঐতিহ্য, আপনাদের তো আবেগ। হ্যাঁ, এই সিঁদুরে আপত্তি কি করে? কোনো আপত্তিই নেই, আমাদের কোনো আপত্তি নেই। সে কেন রেখেছিল সেটা আমরা বলতে পারবো না, তারা জানি না কেন করেছে। হ্যাঁ, তারা সিঁদুরের মর্ম বোঝে না, সিঁদুর কি জিনিস জানে না, না মর্ম বোঝে না, তারা সিঁদুর কি জিনিস জানে না, স্বামী স্ত্রীর কি মর্যাদা তারা জানে না, যার জন্য এই কাজ, অন্যায় কাজটা করেছে। একজনের স্বামীকে কেড়ে নিয়ে তার পরানো সিঁদুর মাথায় মুছে দেবো, দিয়ে তাকে শেষ করে, এটা তার খুব অন্যায় কাজ করেছে। যখন শুনলেন যে এরকম পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং এই মিশনটার নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর, বাঙালি বধূ আপনি, আপনার কেমন লেগেছিল যখন সিঁদুর নামটা ছিল? খুব খুশি, আমরা খুব আনন্দিত। এটা দেখানো হবে কেন মুছে নেবে, এইটাই দেখানো হয়েছে যে কেন নেবে, কারো অধিকার নেই। খুব আনন্দ হয়েছে আমাদের, এই জিনিস দেখানো হবে। এই অন্যায় যেন না আর কেউ করে, শুধু কাশ্মীর ওরা করেছে তা নয়, এই আমাদের এই সমাজে যেন, এই দেশে কলকাতায় যেন এই অন্যায় না কেউ আর করে। সিঁদুর নামটা যখন দেওয়া হয়েছিল খুশি হয়েছিল? হ্যাঁ, 100 বার। কেন খুশি হব না? কিন্তু বাঙালি, তারপরে অপারেশন সিঁদুরে সিঁদুর নামটা রয়েছে। হ্যাঁ, খুব খুশি। দিদি, দেখা যাচ্ছে যে এই যে প্রতি বছর সন্তোষ মিত্র স্কয়ার বহু থিম, আপনি এদিকে চলে আসুন, প্রতি বছর সন্তোষ মিত্র স্কয়ার বহু থিম করে, এবছরে অপারেশন সিঁদুর রেখেছে। গত বছর, তার আগের বছর আমরা বহু রাম মন্দির থেকে শুরু একাধিক দেখেছিলাম। কোন বছরের থিম আপনার সব থেকে বেশি ভালো লেগেছে বলতে পারেন? সব থেকে এই বছরের থিমটা তো খুব ভালো লেগেছে। তাছাড়া রাম মন্দির ভালো লেগেছে, এর যার আগে রেল করেছিল, রেল, টাইটানিক, এগুলো সবই ভালো লেগেছে, কোনোটাই ফেলে দেবার না। একবার জাহাজ করেছিল, জাহাজে টাইটানিক মনে করেছে, সব প্রত্যেকটা। কোন পর সজল ঘোষ, এই সন্তোষ মিত্র স্কয়ারের যিনি উদ্যোক্তা, আপনাদের কাউন্সিলর, দাদা, আপনাদের দাদা, কাউন্সিলর তো পরে, সেই দাদা ডেকেছেন পরিবর্তন পদযাত্রার, রাজনৈতিক কোনো রং তিনি বলেন, আপনারা নামবেন? হ্যাঁ, অবশ্যই নামবো, বিষয় অবশ্যই থাকবো। সন্ধ্যাবেলা সবাই শাড়ি পরে লাল পাড়, দাদা যেতে বলেছে, হাঁক বাজিয়ে নিশ্চয়ই যাবো। কেন যাবো না? রাজনৈতিক রং থাকবে না, আমাদের অন্যায় সিঁদুরই থাকবে। হ্যাঁ, সিঁদুর মেখে আমরা লাল পাড় শাড়ি পরে সিঁদুর পরে, এই সিঁদুর যেন না আমাদের কেউ আর মুছে দেয়। এই সিঁদুরকে বড় সম্মান দিয়ে সবাই মাকে বিদায় জানাও। মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যুগে মহিলারা সব কিছু করতে পারে। পরের বছর ভোট রয়েছে, এত ধর্ষণ হচ্ছে, এত মানুষ অসহায়, কি চাইবেন বাংলার মা, মহিলা হিসেবে আপনি কি চাইবেন? চাই এগুলো বন্ধ হোক, মানে এমন কেউ, মানে একজন আসুক আমাদের এখানে, দুর্গারূপী কাউকে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন এই জিনিসগুলো বন্ধ হয়। কারণ এইগুলো, এই জিনিসের মানে প্রতিবাদ হচ্ছে না, মানে হচ্ছে থানা পুলিশ হচ্ছে, তারপর মানে চাপা পড়ে যাচ্ছে। দুর্গা চাইছেন সমাজে? হ্যাঁ, দুর্গা অবশ্যই চাইছি। দুর্গা না হলে দেশটা রক্ষা করবে কে? দুর্গা তো একজনকে দরকার। হ্যাঁ, এরকম কাউকে দরকার। বাংলায় কি দুর্গা দরকার? বাংলা এখন রাজনীতিটা আমরা এখন অতটা আলোচনা করতে চাই না। আমরা তো রাজনীতি করি, ধর্ষণ বন্ধ, ধর্ষণ, মেয়েদের দেখো, মেয়েরা বাইরে বেরোতে ভয় পায়। আমার মেয়ে নিবেদিতা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ছে, সকাল 7টায় বেরিয়ে যায়, একটা গালে মিষ্টি দিয়ে জল দিই, তাকে বিকাল 4টে আসে, যতক্ষণ না আসে ভয়ে বুক কাঁপে, কোথায় হচ্ছে কি হচ্ছে, ফোন না পেলেই ফোনের উপর ফোন করে যাই, ক্লাস হচ্ছে মা, ফোন করতে ফোন ধরতে পারি না, যতক্ষণ না আসে
তখন মনে পড়ে যায় ওই কোথায় ছেড়ে দিয়েছিল, মেরে ফেলেছে। 11টা-12টার সময় আমার বাড়ির লোকেরই তো একটা চিন্তা থাকে যে একটা মেয়ে রাস্তায় বেরিয়েছে, তার ধর্ষণ বা কোনো কিছু হলো নাকি, তার বাবা মায়ের তো খুব চিন্তা থাকে না। এর থেকে ডক্টর মেয়েটাকে শেষ করেছে। আমার আরেকজন মেয়ে নার্স, সে না আমাদের কি ওটা নার্সিংহোমটা যে একটা বড় নার্সিংহোমে সে হয়েছে, সে যখন নাইটে ডিউটি যায় তার মা বাবা ঘুমোতে পারে না, বলছে সারা রাত জেগে থাকি কখন সকালটা হবে, মেয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরবে। অর্থাৎ বাংলার যে মহিলারা রয়েছেন তারা কোথাও গিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত রয়েছেন। তারা চাইছেন যে বাংলাতে দুর্গারূপী কেউ একজন আসুক এবং নারীদের যে রক্ষার ভার, সেই রক্ষার ভার তারা তুলে নিন। এবং এই যে সজল ঘোষের আহ্বানে পরিবর্তন যাত্রার যে ডাক দেওয়া হয়েছে, সেখানকার পরিবর্তন যাত্রাতে যে মহিলারা এই মুহূর্তে রয়েছেন এই সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপে তারা যাবেন এবং তারা বলছেন কোনো রকম রাজনৈতিক রং নয়, বরঞ্চ সিঁদুরের যে লাল রং রয়েছে, তাদের মাথায় যে সিঁদুর রয়েছে, সেই সিঁদুর মেখেই কিন্তু তারা পরিবর্তন যাত্রাতে শামিল হবেন। ক্যামেরা অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।